অতি সম্প্রতি দেখা গেছে জাপানের যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো সানায়ে তাকাইচি। এই সানায়ে তাকাইচি জাপানি পার্লামেন্টে জাপানের প্রতিরক্ষা খাতে 2% টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। এই যে বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের ভিতর জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রতিরক্ষা খাতে 2% টাকা খরচা করার যে সিদ্ধান্ত নিল, এর পিছনে কারণটা কি একটু বিশ্লেষণ করা যাক। দেখা যাবে জাপান একটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের, এখানে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেনের পশ্চিম দিকে অবস্থান করে জাপান। এই দেশটা পুরো জাপান জাপান তো জাপান এই পরিস্থিতির ভিতরে মধ্যপ্রাচ্য সংকট, যেখানে ইরান আমেরিকার যে কনফ্লিক্টটা লাগতে পারে, তার কিছুদিন আগে থেকেই জাপানের পার্লামেন্টে এই তাদের প্রতিরক্ষা খাতে 2% টাকা খরচা করা হবে। সেটা কেন করলো সেটা নিয়ে একটু আলোচনা। একটু বলে রাখা ভালো, জাপান তাদের প্রতিরক্ষা খাতে মাত্র 1% টাকা খরচ করত। দেখা যাবে যে অতি সম্প্রতি ইরান আমেরিকার কনফ্লিক্টের মধ্যে আরেকটা কনফ্লিক্ট তোমার পূর্ব দিকে বিরাজ করছে, সেটা হলো চীন। এই পুরো সমগ্র অঞ্চলটা, এটা হলো চীন। আর এই যে ছোট্ট দ্বীপটুকু দেখা যাচ্ছে, এটা হলো তাইওয়ান। এই চীন আর তাইওয়ান, এই চীন তাইওয়ানকে অধিগ্রহণ করবে, নিজের দেশের অন্তর্ভুক্ত করবে, এই টেনশনটা বেশ কিছুদিন, প্রায় 1-1.5 বছর ধরে কন্টিনিউ চলেই আসছে। তো এই যে চীনের তাইওয়ান অধিগ্রহণের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির জন্যই সাধারণত জাপান তার প্রতিরক্ষা খাতে টাকা বেশি ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হয়তো জাপান সরকার কিংবা আমেরিকা সরকারের মধ্যে সেরকম কোনো গোপন যোগাযোগ আছে বা গোপন যোগাযোগ গড়ে উঠেছে যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যদি যুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়ে, তো সেখান থেকে আমেরিকার প্রচুর সৈন্য ডিপ্লয় হবে এবং অনেক সামরিক খাতে ব্যয় হবে। তো এই তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব আমেরিকার। এবং এই জাপান 1945 সালে যে তাদের হিরোশিমা নাগাসাকিতে দুটো বোমা পড়েছিল, পারমাণবিক বোমা, অ্যাটম বোম, এরপর থেকেই জাপানের সামরিক ব্যয়ভার মানে বৈদেশিক কোনো আক্রমণ জাপানের পরে আনবে কিনা তা দেখার দায়িত্ব পুরো আমেরিকার হাতে ছিল। এবং জাপান এই সুযোগটা কাজে লাগিয়ে তার নিজের দেশে আরো দিন দিন অন্য দিকে, যেরকম টেকনোলজির দিকে, পড়াশোনার দিকে, মেরিনের দিকে জোর দিয়ে জাপান বিশ্বে এগিয়ে গেছে। তাদের পররাষ্ট্র মানে তাদের সামরিক দিকটাকে দেখতে হয়নি। কিন্তু রিসেন্টলি আমেরিকা মধ্যপ্রাচ্যে যে জড়িয়ে পড়বে এই সম্ভাবনা থাকায় জাপান তার সেলফ ডিফেন্সের কারণে নিজের প্রতিরক্ষা খাতে টাকাটা বাড়িয়ে রেখেছে। কারণ চীন পিত সাগর, এটা হলো জাপান সাগর, এটা দেখা যাবে দক্ষিণ চীন সাগর, আর এই অঞ্চলটা হলো ফিলিপাইন হওয়ার সঙ্গে ফিলিপাইন, আর এইখানটায় যে সাগরটা বিরাজ করে সেটা প্লাস সাগর করে দাও ফিলিপাইন সাগর। তো এই পরিস্থিতিতে চীন এই তাইওয়ানকে নিজের দেশে অধিগ্রহণ করার জন্য এই তোমার, এটা হলো পূর্ব চীন সাগর, এই পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে তাদের সামরিক মহড়া জারি রেখেছে এবং যে কোনো সময় তারা তাইওয়ানের পরে আক্রমণ করতে পারে। কেন তারা আক্রমণ করছে না? তারা আক্রমণ করছে না এই কারণে যে আমেরিকা অন্য কোনো দিকে যদি ইনভলভ হয় যুদ্ধের ক্ষেত্রে, তো সেই ফাঁকা সময়টুকু যখন সে তাইওয়ানের দিকে পূর্ণভাবে তাকাতে পারবে না আমেরিকা, তখন কিন্তু চীন আক্রমণ করে বসবে। তো মধ্যপ্রাচ্যে যে ইরান আর আমেরিকার সংকট, সেখানটায় আমেরিকা প্রচুর সৈন্যবাহিনী এবং রণতরী পাঠিয়ে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু চীন হট করে এই তাইওয়ানের পরে আক্রমণ করে দিতে পারে। এবং সেই কারণেই কিন্তু জাপানকেই এই পরিস্থিতিটাকে সামলাতে হবে। এখানে সামলানোর মতো আমেরিকার ফরে আছে হলো এক জাপান, আর এক হলো এই দক্ষিণ কোরিয়া, এটা হলো সাউথ কোরিয়া। তো এই সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া এবং জাপান, এই দুজনের পরে আমেরিকা পন্থী হওয়ার কারণে এই তাইওয়ানকে বাঁচানোর দায়িত্ব কিন্তু এই জাপান আর দক্ষিণ কোরিয়ার কাছে পড়বে। আর এখানে আছে উত্তর কোরিয়া, এটা হলো রাশিয়ার অঞ্চল। রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে ইনভলভ হয়ে আছে, তো রাশিয়া এদিকে চীনকে এখন সাপোর্ট করতে পারবে না। আর আছে কিম জন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এই কিম জনকে আর
চীনের হাত থেকে যদি এই তাইওয়ানকে বাঁচাতে হয়, তো এই দক্ষিণ কোরিয়া আর জাপানকে সক্রিয় হতে হবে, তাদের ডিফেন্সের পাওয়ার আরো বাড়াতে হবে। আমেরিকা তো সাহায্য করে যাবেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু জাপানকেও কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো সামরিক খাতে আরো নিজেদের উন্নত হতে হবে। এই কারণেই সাধারণত জাপান তার পার্লামেন্টে সামরিক খাতে 2% টাকা এই প্রথম সিদ্ধান্ত ব্যয় করার সিদ্ধান্ত নিল। এবার এই তাইওয়ানকে যদি একটু দেখা যায় যে তাইওয়ানটা কি, এই চীনে যখন কমিউনিস্ট সরকারের আন্দোলন চলছিল, কমিউনিস্ট সরকারের আন্দোলন, তখন এই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চিয়াং কাই শেক বিদ্রোহ করেছিল, এবং কমিউনিস্ট সরকারের সঙ্গে চিয়াং কাই শেক তার কুওমিন্তাং দল নিয়ে যখন জিততে না পেরে তারা এই সাগর অতিক্রম করে তৎকালীন তাইওয়ানে আশ্রয় নিয়েছিল চিয়াং কাই শেক, এবং সেখানটায় তিনি রিপাবলিক অফ চায়না একটা সংগঠন করে সেখানটায় শাসন কার্য চালাতে থাকে, এবং সেই থেকেই আস্তে আস্তে এই কমিউনিস্ট পার্টির সঙ্গে আস্তে আস্তে এই তাইওয়ানের ভাবধারা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং পরবর্তীকালে তাইওয়ান আমেরিকাপন্থী হয়ে তারা আজকে টেকনোলজিতে অনেক উন্নত স্তরে পৌঁছে গেছে। তো এই তাইওয়ান যাতে চীনের সঙ্গে যুক্ত হতে না পারে, এবং এই পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর, এই পিচ সাগর, এইসব অঞ্চলে চীনের সামরিক মহড়া তাইওয়ানকে ঘিরে রাখার মাঝে মধ্যেই, এই কারণে জাপান তার সামরিক খাতে এই 2% টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিল। থ্যাংক ইউ।